আজকের ভিডিওতে আমি আমার প্রেগনেন্সি জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। তো যখন আমি জানতে পারলাম আমি মা হতে চলেছি, তো সেই অনুভূতিটা কাউকে বলে বোঝানো যাবে না। জীবনে হয়তো প্রথমবার এত খুশি হয়েছিলাম। তারপর আমরা সিদ্ধান্ত নিই চলো একটু দক্ষিণেশ্বরে মায়ের কাছে গিয়ে পুজো দিয়ে আসি। তো সত্যি বলতে যারা যারা মা হয়েছো তারা জানো এই খুশিটা জীবনের হয়তো সব থেকে মা বাবার কাছে বড় খুশি। আর তার সাথে আমাদের ফুল ফ্যামিলি ভীষণ খুশি হয়ে গেছিলো। তারপরেই আস্তে আস্তে ডাক্তার রিপোর্ট করতে দিল, আমরাও রিপোর্ট করলাম। সমস্ত কিছু আমার দেওর যে ল্যাবে আর কি সার্ভিস করে সেখান থেকেই সব কিছু করেছি। তো ফার্স্টের দিকে আমার বমি হচ্ছিল না, 2.5 মাসের পর থেকে বমি শুরু হয়, 5 মাস পর্যন্ত হয়। তখন আমি কিছু খেতে পারতাম না। তো যখনই ডাক্তার দেখাতে যেতাম কিছু না কিছু শপিং করে আনতাম নিজেদের জন্য। আর তখন থেকেই ভেবেছিলাম যে এই মুভমেন্টগুলো আমি ভিডিও বা ফটো দ্বারা ক্যাপচার করে রাখবো, যখন আমার বেবি দেখবে আশা করছি ওর ভালো লাগবে। তো সেই জন্যই ভিডিওগুলো করে রাখা বা ফটোগুলো করে রাখা। এরপর দেখো, আমি প্রথম থেকেই ভেবেছিলাম যে প্রত্যেক মাসে আমি কোথাও না কোথাও ঘুরতে যাবো আর ভিডিও ফটো করে রাখবো, যেগুলো পরে আমি মেমোরিজ হিসাবে রেখে দিতে পারবো আর সবসময় সেগুলো দেখতে পাবো। এই ভাবনা চিন্তা নিয়ে প্রচুর ঘুরেছি, প্রচুর পরিমাণে মজা করেছি। আর এটা দেখো 5 মাসের ফটো। এটা হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে পঞ্চকর্ম দিল। আমার শ্বশুরবাড়িতে না কোনো স্বাদের নিয়ম নেই, কোনো দিনও কারোর স্বাদ হয়নি, কিন্তু আমার ইচ্ছা ছিল বলে মা সব কিছুই আর কি আমাকে খুশি রাখার জন্য করেছে। পঞ্চকর্ম দিয়েছে কোনো নিয়ম ছাড়াই, শুধু আর কি দিতে হয় এগুলো নিয়মে করেছে, কিন্তু আমার শ্বশুরবাড়িতে এরকম কোনো নিয়ম নেই। তো তারপর দেখো 5 মাসে ফাইনালি আমার বমি কম হয়। আর যখনই ডাক্তার দেখিয়ে বাড়ি আসতাম ঠিক আমরা কিন্তু এই বিরিয়ানির দোকানে গিয়ে বিরিয়ানি খেতাম। তো সত্যি বলতে এত বমি করে করে না আমার 60 কেজি থেকে 50 কেজি আমি হয়ে গেছিলাম। চোখ মুখ দেখে বুঝতে পারছো ভীষণ রোগা হয়ে গেছিলাম। তারপর দুর্গাপুজো শপিং করতেও ছাড়িনি, শপিং করতেও চলে গেছি শালগিয়া থেকে শুরু করে এসপ্লানেড, তারপর সিলেদার্স থেকে শুরু করে এম বাজার, কোথাও বাকি রাখিনি। এমনকি আমি বাইকে করেই গেছি পুরো যেখানে যেখানে শপিং করতে গেছি, আর বাকি বাসে করেও গেছি। আর এই যে ফটোটা দেখছো, এই ফটোটা তোমার দাদাভাই অফিস থেকে আসার সময় কিনে এনেছে। তখন দেখেইনি যে এটা বয় নাকি গার্ল, পরে বাড়িতে এসে দেখছে এটা একটা গার্লের ফটো। তো ভীষণ ভীষণ না মজার বিষয় হয়েছে। আর এই যে দেখো আশীর্বাদ করছে, তো এটা হচ্ছে আমার জন্মদিনের দিন। মা দুপুরে দেখো কত কিছু আয়োজন করে আমাকে খাওয়ালো, আর রাতে হঠাৎ তোমাদের দাদাভাই আমাকে সারপ্রাইজ দিয়েছে কেক কাটিংয়ের। তো ভীষণ হ্যাপিভাবে কেটেছে আমার প্রেগনেন্সি জার্নিটা। আর আমার না খুব স্বপ্ন ছিল আমি সুন্দর করে সাজবো, যেহেতু বিয়ের সাজটা আমার মনের মতো স্যাটিসফ্যাকশান হয়নি। তাই দেখো ব্রাইডাল মেহেন্দি থেকে শুরু করে নেল এক্সটেনশান সাজগোজ সবটাই করেছি। আর স্বাদের ব্যাপারটা একটা তোমাদেরকে বলে রাখি, আমার শ্বশুরবাড়িতে না কোনো স্বাদ নেই, বাট যেহেতু এখন সবার ফটো ভিডিও দেখি সবারই স্বাদ হয় এত সুন্দরভাবে, তাই আমার শাশুড়ি মা বা আমার ফ্যামিলি পুরো আমাকে খুশি করার জন্য এরকমভাবে স্বাদ দিয়েছিল। এবং তোমাদের দাদাভাই সমস্ত কিছু ডেকোরেশন করেছিল, কেক কাটিং করেছিল শুধু আমাকে খুশি করার জন্য। আর যেহেতু আমার এগুলো মনে খুব ইচ্ছে ছিল, আমি যা যা খেতে ভালোবাসি সব কিছু মা রান্না করেছিল। আর মজা করে এই নিয়মটাও কিন্তু করিয়েছিল যে আমি প্রদীপ তুলি নাকি নড়া তুলি। তো ভীষণ মজা হয়েছে। দেখো সমস্ত নিয়ম করে আমাকে খাইয়েছে, গিফট দিয়েছে, সোনা থেকে শুরু করে শাড়ি, আলতা, সিঁদুর। আর এই কেকটা কিন্তু অরিজিনালি খাওয়া যায়, কেকটা ছিল ভ্যানিলার, ভীষণ টেস্টি খেতে। আর দেখো স্বাদের পরের দিন চলে গেলাম আবার বাসে করে সালকিয়া এম বাজারে শপিং করতে ননদিনীর সাথে। আচ্ছা, তার সাথে একটা কথা বলে রাখি, আমার মাদুলিটা আমি গলায় পরিনি, হাতে পরেছিলাম। তো আমাকে না অনেকে অনেক কিছু বলেছে, বাট আমি কারোর কথা শুনিনি। সত্যি কথা বলতে আমার নিজের যেটা মনে হয়েছে আমি সেটাই করেছি। দেখো দুর্গাপুজোতেও ঘুরেছি, এমন কিছু বাকি দিইনি, হোল নাইট ঘুরেছি। আমার দেওর ভিআইপি পাস দিয়েছিল, বাইকে করে 3-4 দিন ঠাকুর দেখেছি। তো এগুলো নিয়ে মা বাবা একটু রাগারাগি করতো, বাট আমি না একটু আর কি আমি আমার মতো, জানো তো আমি আমার মতোভাবে থাকতে ভীষণ পছন্দ করি। আর আমি একটা জিনিসই জানতাম, দেখো এটা 9 মাসের রিপোর্ট করতে গেছিলাম, যে আমি যদি হ্যাপি থাকি আমার বেবি হ্যাপি থাকবে। আর আমি এমন কিছু করব না যাতে আমার বেবির কোনো প্রবলেম হয়। আমি সব কিছু বিভিন্ন কেয়ারিংভাবে করতাম যাতে আমার বেবির বা আমার শরীরে কোনো প্রবলেম না হয়। শুধু বমি যে কটা দিন করেছি সেই সময়টাই আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম। আর এরপর দেখো 9 মাসে আমার মা আমার শ্বশুরবাড়িতে এসে স্বাদ দিল, যা যা খেতে ভালোবাসি। লোকে বলে চিকেন করতে নেই, আমাকে দেখো চিকেন করেও দিয়েছে, যেহেতু ওটা আমার পছন্দের। আমি না এইসব ভুলভাল আজগুবি কথায় বিশ্বাস করি না। তো আমার হেলদি সুস্থ সবল বেবি হয়েছে, কোনো অসুবিধা হয়নি। আর তাছাড়া একটা জিনিস বলে দিই, আমাকে অনেকে বলেছিল তুমি কালী পুজো দেখবে না, কালী পুজোতে যেতে নেই।
আমি বিশ্বাস করো আমি সব জায়গায় গেছি, সব কিছু দেখেছি, আমার কোনো রকম কোনো অসুবিধা হয়নি, সব কিছু খেয়েছি। শুধু মাছ, মাংস, ডিম এইসব একটা টাইমে খুব মানে স্মেলগুলো নিতে পারতাম না, তাই আর কি খাইনি। বাদবাকি বমি কমার পর সবই খেয়েছি। দেখো লাস্ট যখন ভর্তি হওয়ার ডেটও দিয়ে দিয়েছে হসপিটাল থেকে, তখনও দেখো দেবের খাদান মুভি দেখতে চলে গেছি 22শে ডিসেম্বর। আর ডেট দিয়েছিল আমাকে এই যে দেখো 9ই জানুয়ারি। আমি বারবার একটা কথা তোমাদেরকে বলতে চাই, যদি তোমার সব কিছু সিচুয়েশান ভালো থাকে আর যদি তুমি খুশি থাকো, তোমার বেবিও খুশি থাকবে। তো আমার সিচুয়েশান ভালো ছিল, কোনো রকম আমার কোনো প্রবলেম ছিল না, তাই আর কি আমি মনে সাহস নিয়ে আর কি সব কিছুই করেছি। তো এরপর দেখো আমার এই যে ছোট্ট এই যে প্রিন্সেসটার ফটো তোমাদের সাথে শেয়ার করলাম, যেদিন ওকে আমি আর কি প্রথম দেখি সেই ফটোগুলো কিন্তু আমি ক্যাপচার করে রেখেছি। ওর তোমাদেরকে আমি বলে রাখি, তো তোমরা সবাই তো ভিডিওটা আগে দেখে নিয়েছো, তাও কেন আমি এটাতে ভয়েস ওভার দিয়ে ছাড়লাম, কারণ আমি কিছু কিছু ব্যাপার তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমার প্রেগনেন্সি জার্নিটা কেমন ছিল, আমি কোথায় কোথায় গেছি। আর দেখো এটা আর কি বাড়িতেই আমরা এই যে টেস্ট করে দেখছি, এগুলো একটা মেমোরিজ আর কি, সারা জীবন আমাদের কাছে মেমোরিজের মধ্যে থেকে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি তোদের সাথে শেয়ার করি, অনেকে বলে এই অবস্থায় নাকি আইব্রো মানে যেটাকে তোমরা সবাই থ্রেডিং বলো, যে ভুরু তুলতে নেই বা থ্রেডিং করতে নেই। আমি তো এরকম কিছুই মানিনি। আমি সত্যি বলতে আমি হাতে পায়ে অক্স করা থেকে শুরু করে থ্রেডিং করা থেকে শুরু করে এমনকি চুলও কেটেছি যখন আমার বেবি 6 মান্থের হয়ে গেছিলো। তো সরি 6 মান্থ না, 4th মান্থ হবে। তো আমার না ভীষণ বমি হতো, তো সেই জন্য আমি চুলটাও কেটে ফেলেছিলাম, বাট বাইরে ফেলিনি। চুলটা কাটিং করার পর একটা প্যাকেট করে আমি আমার আলমারিতে রেখে দিয়েছিলাম। তো আমি এটাই মনে করি যে দেখো আমরা ইন্ডিয়ান যারা আর কি, আমরা বিভিন্ন জিনিস মানি, বাট দেখো যারা আর কি আমেরিকান ইউএসএতে থাকে তাদেরও কিন্তু বেবি হয়, তারা কিন্তু আমাদের মতো এসব কিছুই মানে না। তাই মনে করি এটা না পুরোপুরি নিজের একটা মানে বলতে পারো নিজের সিদ্ধান্ত। ওর দেখো যেদিনকে আমার ওটি হয়, তো ওটি হয়ে যাওয়ার পরে যে তোমাদের দাদাভাইকে ফার্স্ট দেখালো যে কি হয়েছে, তো দেখালো যে বেবি গার্ল। তোমাদের দাদাভাইয়ের ফেসের হাসিটা দেখো। তো আমার যেদিনকে ওটি হয়, যেহেতু আমার সরকারি হসপিটালে হয়েছে, টোটাল 25 জন গেছে ফ্যামিলি মেম্বার, কিছুজন নিচে ছিল কিছুজন ওপরে। তো সত্যি আমি খুব লাকি, খুব কম জনেরই ওখানকার ডাক্তার বা সিস্টার দিদিরা বললো ওটাই, যে খুব কম জনেরই দেখা যায় যে মেয়ে হয়েছে প্রথমত এত আনন্দে চিৎকার করছে, নাচানাচি করছে, এবং এতজন মিলে এসেছে আর কি ওটি হওয়ার দিন। মানে এটা জাস্ট আমাদের চাকরি জীবন অভিজ্ঞতায় প্রথম দেখা। তো সত্যি এরকম একটা কমপ্লিমেন্ট পাওয়াটা কিন্তু বিশাল বড় ব্যাপার, আমি মনে করি আমার কাছে তো মানে বিশাল ব্যাপার। এরপর দেখো মানে যেদিনকে আমি আমার মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে আসি, সেদিনকে দেখো কত সুন্দর করে ডেকোরেশন করেছে, মানে কি বলবো, জাস্ট ওয়াও হয়েছে ডেকোরেশন। তো মানে এটা সমস্ত মানে আমার ননদিনীর যত ফ্রেন্ড ছিল সবাই মিলে এটা করেছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে ডেকোরেশনটা। অ্যান্ড সত্যি বলতে ওয়েলকাম ভিডিওটা যে এরকমভাবে হবে আমি তো ভাবতেই পারিনি, মানে ভীষণ আর কি ভালো লাগছে দেখে ভিডিওতে। তাছাড়া আমার কাছে অনেক আর কি ফটো তেমন নেই, ডিলিট হয়ে গেছে বলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তাছাড়াও আমরা না অনেক জায়গা ঘুরতে গেছি, যেগুলোর আর কি হয়তো ফটো আমার কাছে আর গ্যালারিতে ছিল না, আমি শেয়ার করতে পারিনি। মানে টুকটাক এদিক ওদিক সবসময় ঘুরতেই থাকতাম, মজা করতাম। আর সত্যি বলতে আমি না ভীষণ আর কি কাজ করতাম, তেমন খেতাম যাতে আর কি আমার নর্মালি বেবি হয়। আর আমি তো একভাবে খেতে পারতাম না, অল্প অল্প করে আমি খেতে পারতাম। একভাবে খেলে না শরীরটা ভীষণ হাই করতো। বাট আমি আর কি এত কষ্ট করেছি, যারা যারা তোমরা আমার ইউটিউব চ্যানেল ফলো করো তারা অবশ্যই ব্লগগুলো দেখেছো, তারপরেও আমার নর্মালি হলো না একটাই কারণে, যে আমার বেবির গলাতে কর্ড জড়িয়েছিল, আর সেটা আমরা 9 মান্থে জানতে পারি। তাও আমি মনের দিক থেকে ভীষণ আর কি মানে মনকে শক্ত রেখেছিলাম না নর্মালে হব, বাট আমাদের পুরো দাশগুপ্ত ফ্যামিলি আর রাজি ছিল না, সেই জন্য আর নর্মাল হয়নি। আর তাছাড়া একটা কথা তোমাদেরকে আমি বলে দিই, তোমরা হয়তো অনেকেই বলবে যে হ্যাঁ তোমরা কেন গভর্নমেন্ট মানে সরকারি হসপিটালে হয়েছো, প্রাইভেটে হতে পারতে। তো সত্যি বলতে আমি মানে নিজে জেদ করে প্রাইভেটে যাইনি, আমাকে সবাই বলেছিল প্রাইভেটে যাওয়ার জন্য। আর কেন আমি প্রাইভেট নার্সিংহোমে যাইনি
সেই কারণটা আমি অবশ্যই তোমাদের সাথে ইউটিউবে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখে নিও। এরপর আমার বেডরুমটা দেখো কত সুন্দরভাবে ডেকোরেশন করেছিল, আমি তো ভীষণ খুশি হয়ে গেছিলাম। আমি পরে এসেছিলাম ওপরে আস্তে আস্তে, মাই সোনাকে নিয়ে এসেছিলো আর কি বেডরুমে। তো দেখো মানে কত সুন্দর করে ডেকোরেশন করেছে। তো এই হচ্ছে আর কি আমাদের মানে পুরো ডেকোরেশনটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো পুরো ভিডিওটাই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম।